নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বর্তমানে ভারত এক বড় খেলোয়াড়। সম্প্রতি ইরানের চাবাহার বন্দর নিয়ে ভারত এমন এক কৌশল অবলম্বন করেছে যা সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। একদিকে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা, অন্যদিকে ভারতের বাণিজ্যিক স্বার্থ, আর এর দুইয়ের মাঝে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকার এক অভাবনীয় ব্যালেন্সিং অ্যাক্ট দেখালো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ভারত ট্রাম্প প্রশাসনের বজ্র আঁটুনি এড়িয়ে ইরানের বন্দরে নিজের আধিপত্য বজায় রাখলো। তাহলে দেখুন, এই বন্দরটি কেন ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ। আসলে পাকিস্তানের উপর নির্ভর না করে সরাসরি আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় পৌঁছানোর জন্য চাবাহার হলো ভারতের প্রধান রাস্তা। আর এই বন্দরটি ওমান উপসাগরে অবস্থিত, যা চীনের তৈরি পাকিস্তানের গোয়াদার বন্দরের ঠিক পাশেই। অর্থাৎ চীনকে টেক্কা দিতে চাবাহার ভারতের জন্য একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র। আর ইউরোপের সাথে পণ্য আদান প্রদানের খরচ এবং সময় দুই অনেক কমিয়ে দেয় এই রুট। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো শুরু করার পক্ষ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়। আর ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে এই নিষেধাজ্ঞা এতটাই তীব্র ছিল যে ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশের ওপরেই খড়গ নেমে আসতো। ভারতের জন্য চাবাহার বন্দর ব্যবহার করা বন্ধ করারও চাপ বাড়ছিল। আর চলতি বছরের 26শে এপ্রিল থেকেই ভারতের জন্য এই বন্দর ব্যবহার করা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। যদি ভারত চাবাহার ছেড়ে দিত, তবে এই অঞ্চলের উপর ভারতের নিয়ন্ত্রণ চিরতরে হারিয়ে যেত এবং সেখানে চীনের প্রভাব বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। আসলে সাপও মরবে এবং লাঠিও ভাঙবে না। ভারত ঠিক এই নীতিতেই কাজ করেছে। ভারত সরাসরি আমেরিকার সাথে সংঘাতে না গিয়ে কূটনৈতিক মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছে যে চাবাহার বন্দর কেবল ভারতের স্বার্থ নয়, বরং আফগানিস্তানের উন্নয়নের জন্যও জরুরি। আর সরাসরি ইরানের সাথে লেনদেন না দেখিয়ে বিভিন্ন থার্ড পার্টি বা কৌশলগত উপায়ে ভারত এই বন্দর সচল রাখার পথ বের করেছে। আর একেই বলা হচ্ছে নিষেধাজ্ঞার কাঁটা এড়িয়ে কৌশলী পদক্ষেপ। ভারত সম্প্রতি চাবাহার বন্দরের অপারেশন নিয়ে ইরানের সাথে 10 বছরের একটি দীর্ঘমেয়াদী চুক্তি সই করেছে, যা বুঝিয়ে দিচ্ছে যে ভারত কোনো চাপের মুখে পিছু হটবে না। আর এই পদক্ষেপের ফলে ভারত বিশ্বমঞ্চে কয়েকটি বার্তা দিতেও সক্ষম হয়েছে। আসলে ভারত নিজের জাতীয় স্বার্থে যে কোনো বড় শক্তির বিরুদ্ধে গিয়েও সিদ্ধান্ত নিতে পারে। এছাড়াও মধ্য এশিয়ায় ভারতের উপস্থিতি কি আরও জোরালো হলো এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মোকাবিলায় চাবাহার ভারতের জন্য একটি বিশাল ঢাল। আসলে চাবাহার বন্দর নিয়ে ভারতের এই জয় প্রমাণ করে যে সঠিক সময়ে সঠিক কূটনীতির ব্যবহার করলে যে কোনো বড় বাধাই অতিক্রম করা সম্ভব। আর ভারত আজ কেবল কোনো দেশের অনুগামী নয়, বরং নিজেই নিজের গন্তব্য তৈরি করেছে। আপনাদের কি মনে হয়, ভারতের এই কৌশল কি চীনের গোয়াদার বন্দরকে পুরোপুরি টেক্কা দিতে পারবে? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।